Assalamualaikum everyone, welcome back to my channel. আমি সঞ্জিতা মুশফিক নোভা। আমার আজকের টিউটোরিয়ালে আমি টাইমিং ডায়াগ্রাম এবং ভেক্টর ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। কিন্তু ফার্স্টেই আমি ডাইরেক্ট ডায়াগ্রাম ড্র না করে কিছু বেসিক কনসেপ্ট নিয়ে ডিসকাস করব, দেন আমি ডায়াগ্রামগুলোকে ড্র করে আপনাদেরকে দেখাবো। আমাদেরকে যখন একটা সাইন ওয়েভ ড্র করতে বলা হয় আমরা সবাই এভাবে একটা সাইন ওয়েভ ড্র করে দিই, কিন্তু কারো কি কখনো মনে কোশ্চেন এসেছে যে সাইন ওয়েভটাকে আমরা এভাবেই কেন ড্র করি? আমি ফার্স্টে আজকে এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। আমরা যখন সাইনের ভ্যালু ক্যালকুলেট করি আমরা জানি কি সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0, দেন 90 ইকুয়াল টু 1, sin 180 equal to 0, then sin 270 equal to -1 এবং sin 360 degree equal to 0। এটা যদি আপনারা ক্যালকুলেটরে বসেন তাহলে ডাইরেক্ট আপনারা এই ভ্যালুগুলোকে পেয়ে যাবেন। তো এখন আমি আমার গ্রাফে এই ভ্যালুগুলোকেই বসাবো। আমি 90 ডিগ্রি পর পর ডিস্টেন্সগুলোকে নিয়েছি, অর্থাৎ 0, 90 ডিগ্রি, 180, 270, 360। আমরা যখন একটা সার্কেল ড্র করি আমরা কি জানি সার্কেলের টোটাল রিডিং হচ্ছে 360 ডিগ্রি। এখন এটাকে যদি আমরা একটা সার্কেল হিসেবে ড্র করতাম তাহলে আমাদের আপার সাইডে কত থাকতো 180 ডিগ্রি, আর এই পোর্শনটাকে যদি আমরা এখানে ড্র করতাম দেন আমাদের লোয়ার সাইডে থাকতো আর 180 ডিগ্রি। এজন্যই আমি এখানে যখন রেঞ্জটাকে নিয়েছি তখন 0 থেকে 360 ডিগ্রি রেঞ্জ নিয়েছি, অর্থাৎ 0 থেকে 360 এর মধ্যে আমাদের একটা সাইকেল কমপ্লিট হচ্ছে। এই ভ্যালুটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাইনের ক্ষেত্রে আমাদের পিক ভ্যালু অর্থাৎ হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1 এবং লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0। এখন এইগুলোকে যদি আমি ডায়াগ্রামে বসাই অর্থাৎ পয়েন্ট ওয়াইজ যদি আমি এখানে বসিয়ে দেই তাহলে 0 ডিগ্রিতে আমাদের ভ্যালু আসবে 0, 90 ডিগ্রির ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু অর্থাৎ 1, দেন 180তে আবার 0, 270 ক্ষেত্রে -1 অর্থাৎ পিক ভ্যালু বাট নেগেটিভ সাইডে -1, 360তে আবার 0। দ্যাট মিনস আমাদেরকে এই ভ্যালু ফলো করে যদি আমরা কোনো একটা ডায়াগ্রাম ড্র করি সেক্ষেত্রে আমরা এই টাইপের ওয়েভটা পাবো। আর এখানে যেহেতু আমরা সাইনের ফাংশন নিয়েছিলাম এজন্য এটাকে আমরা সাইন ওয়েভ বলে থাকি। আবার অনেক সময় আমরা এই টাইপের ডায়াগ্রামও দেখতে পাই, এটা হচ্ছে সাইনের জাস্ট অপোজিট। আমরা প্রিভিয়াস যে সাইন ওয়েভটা ড্র করেছিলাম তা স্টার্ট হয়েছিল পজিটিভ সাইডে, আর এখন যে সাইন ওয়েভটা আমরা দেখতে পাচ্ছি ওইটা স্টার্ট হয়েছে 0 থেকেই বাট নেগেটিভ সাইডে। আমি এতক্ষণ সাইন ওয়েভ কিভাবে ড্র করতে হয় বেসিক কনসেপ্টটা নিয়ে ডিসকাস করছিলাম, আর এখন আমি টাইমিং ডায়াগ্রাম আর ভেক্টর ডায়াগ্রামটা কিভাবে ড্র করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। সাপোজ আমাদেরকে তিনটা ইকুয়েশন দেওয়া আছে যে vt ইকুয়াল টু 150 sin ওমেগা টি, আরেকটা দেওয়া আছে যে vt ইকুয়াল টু 200 sin ওমেগা টি মাইনাস 30 ডিগ্রি, আর থার্ড ইকুয়েশনে বলা আছে যে vt ইকুয়াল টু 230 sin ওমেগা টি প্লাস 30 ডিগ্রি। আমার আজকে টিউটোরিয়ালে আমি ফার্স্টে যে ইকুয়েশনটা দেওয়া আছে ওই ইকুয়েশনটা টাইমিং ডায়াগ্রাম এবং ভেক্টর ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় সে সম্পর্কে আলোচনা করব, আর আমার নেক্সট টিউটোরিয়ালে আমি এই দুইটি ডায়াগ্রাম ড্র করে দেখাবো। তো ফার্স্টে আমাদের যে ইকুয়েশনটা আমরা জানি যে vt ইকুয়াল টু vm sin ওমেগা টি, এখানে vmটা হচ্ছে পিক ভ্যালু অর্থাৎ আমাদের এই 150টা। এখন আমরা যদি ইকুয়েশনটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওমেগা টির সাথে কোনো কিছু প্লাস বা মাইনাস করা নেই, দ্যাট মিনস এটা আমাদের পিওর সাইন ওয়েভ হবে। পিওর সাইন ওয়েভটা আমি কিছুক্ষণ আগেই ডিসকাস করলাম যে আমরা এভাবে ড্র করে নিতে পারি, আর যেহেতু কোনো কিছু আমাদের প্লাস বা মাইনাস করা নেই এই জন্য আমাদের আর ডায়াগ্রামে কোনো চেঞ্জ আসবে না, জাস্ট পিওর সাইন ওয়েভটাকে আমরা ড্র করবো। আর আমাদের পিক ভ্যালুটা দেওয়া ছিল 150 ভোল্ট, তাহলে আমরা এখানে ডায়াগ্রামে বসিয়ে দিলাম 150। আর এটা আমাদের ছিল টাইমিং ডায়াগ্রাম। যখন আমরা ভেক্টর ডায়াগ্রামটা ড্র করব তখনও যেহেতু কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই এজন্য আমরা ডায়াগ্রামটাকে এইভাবে ড্র করে নিয়েছি, আর যদি কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকতো সেক্ষেত্রে এই ডায়াগ্রামের চেঞ্জ আসতো। এই লাইনটাকে আমরা বেজ লাইন হিসাবে কনসিডার করি। যদি আমাদের নেগেটিভ সাইডে কোনো ভ্যালু থাকতো যেমন -30 বা -45 ডিগ্রি সেক্ষেত্রে আমরা বেজ লাইন থেকে নেগেটিভ সাইডের দিকে মুভ করতাম। যদি আমাদের -45 থাকতো তাহলে সাপোজ আমাদের দাগটা এখানে আসতো, যদি আমাদের -30 ডিগ্রি থাকতো সেক্ষেত্রে এভাবে আমরা ড্র করতাম। আর যদি পজিটিভ সাইডে থাকে তখন আমাদেরকে উপরের দিকে ড্র করতে হয়, অর্থাৎ যদি আমাদের পজিটিভ সাইডে 30 ডিগ্রি দেওয়া থাকে তখন আমাদের আসবে এভাবে, যদি পজিটিভ সাইডে 45 ডিগ্রি আসে সেক্ষেত্রে আমাদের যাবে এরকম ভাবে। যখন কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকবে অর্থাৎ অ্যাডিশনাল টার্ম হিসেবে -30, +30 বা যে কোনো ভ্যালু দেওয়া থাকবে তখন ডায়াগ্রামটা কিভাবে চেঞ্জ হয় সে সম্পর্কে আলোচনা করব। সাপোজ আমাদেরকে ইকুয়েশনটা দেওয়া ছিল যে vt ইকুয়াল টু 200 sin ওমেগা টি -30 ডিগ্রি এবং আমাদেরকে টাইমিং ডায়াগ্রামটা ড্র করতে বলা হয়েছে। এক্ষেত্রে আমি ডটেড লাইন দিয়ে পিওর সাইন ওয়েভটাকে ফার্স্টে ড্র করে নিয়েছি। আপনারা এক্সামের সময় যদি এরকম ভাবে ড্র করতে বলা হয় তাহলে ফার্স্টে ডটেড লাইন দিয়ে ড্র করে নেবেন, দেন মেন ডায়াগ্রামটা ড্র করার পর এই ডটেড লাইনটাকে মুছে দিবেন। ডটেড লাইনটা জাস্ট আপনারা পেন্সিল দিয়ে নিজেদের বোঝার সুবিধার জন্য ড্র করে নিতে পারেন।
এখন যেহেতু আমাদের -30 ছিল, অর্থাৎ আমাদের রাইট শিফট হবে, 30 ঘর করে করে রাইটের দিকে শিফট হবে। যদি আমাদের প্লাস থাকতো সেক্ষেত্রে আমাদের লেফট শিফট হতো, অর্থাৎ 30 ডিগ্রি আগে শুরু হতো। আর এখানে যেহেতু -30 আছে, দ্যাট মিনস আমাদের 30 ডিগ্রি পরে শুরু হবে। যে পয়েন্টটা আমাদের 0 থেকে স্টার্ট হয়েছিল ওইটা এখন আমাদের 30 থেকে স্টার্ট হবে। তাহলে যেটা আমাদের 180-তে ছিল ওর সাথে আমরা যদি 30 অ্যাড করে নিই, দ্যাট মিনস আমাদের 210 থেকে স্টার্ট হবে। আর যে পয়েন্টটা আমাদের 360-তে ছিল ওই পয়েন্টটা আমাদের এখন 390 ডিগ্রিতে চলে যাবে। অর্থাৎ আমি যে পিঙ্ক কালিতে যেগুলো লিখেছি এটা আমাদের নিউ পয়েন্ট। নিউ পয়েন্টগুলোকে নিয়ে আমাদের নতুন টাইমিং ডায়াগ্রামটা ড্র করতে হবে। তাহলে আমি এখানে 30-তে একটা পয়েন্ট নিয়েছি, 210-এ এবং 390-তে। দেন ফাইনালি আমরা যে ডায়াগ্রামটা পাবো ওইটাই আমাদের v = 200 sin ωt -30 ডিগ্রির জন্য টাইমিং ডায়াগ্রাম। জাস্ট আপনারা একটা জিনিসই লক্ষ্য রাখবেন যে এখানে যদি -30 থাকে তাহলে আমাদের রাইট শিফট হয়ে যাবে, আর যদি +30 থাকে তাহলে আমাদের লেফট শিফট হবে। এক্ষেত্রে যে -30 থাকবে এরকম কিন্তু না, এই ভ্যালুটা আপনাদের চেঞ্জ হতে পারে, অর্থাৎ 30, 45 যে কোনো ভ্যালুই থাকতে পারে, ওই অনুযায়ী আপনাদেরকে শিফটটা করতে হবে। যদি এখানে -45 ডিগ্রি থাকতো সেক্ষেত্রে আপনাদেরকে 45 করে করে শিফট করতে হতো, যেহেতু এখানে 30 আছে এজন্য আমি 30 ঘর শিফট করেছি। আর এখন যখন আমরা ভেক্টর ডায়াগ্রামটা ড্র করব তখন আমি ফার্স্ট টিউটোরিয়ালে, অর্থাৎ আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে এটাকে আমরা বেস লাইন কনসিডার করি। যেহেতু আমার -30, দ্যাট মিনস আমার এই দিকে নিচের দিকে 30 ডিগ্রি শিফট করবে, আর যদি আমার +30 থাকতো তাহলে উপরের দিকে শিফট করতো। এখন আমি লাস্ট ইকুয়েশনটার জন্য, অর্থাৎ vt = 230 sin ωt +30 ডিগ্রির জন্য ড্র করব। যেহেতু আমাদের +30 ডিগ্রি আমাদেরকে লেফট শিফট করতে হবে, অর্থাৎ 30 আগের থেকে স্টার্ট হবে। যে পয়েন্টটা আমাদের 0-তে ছিল ওই পয়েন্টটা আমাদের চলে যাবে -30-তে। এখন তাহলে যেটা আমাদের 180 ডিগ্রিতে ছিল সেক্ষেত্রে 180 থেকে আমরা 30 মাইনাস করে নিলে ওই পয়েন্টটা চলে যাবে 150-তে। আর যে পয়েন্টটা 360-তে ছিল ওইটা শিফট হয়ে চলে যাবে 330 ডিগ্রিতে। আমি ডটেড লাইন দিয়ে ফার্স্টে যে সাইন ওয়েভটা, অর্থাৎ পিওর সাইন ওয়েভটাকে ড্র করে নিয়েছি। আপনারা এক্সামের সময় আমি বারবার বলছি যে সুবিধার জন্য পেন্সিল দিয়ে ড্র করে নেবেন, দেন মেন ওয়েভটা ড্র করা হয়ে গেলে এই ডটেডটাকে আপনারা মুছে দিবেন। এবার আমি যে নিউ পয়েন্টগুলো পেলাম, অর্থাৎ -30-তে, 150 এবং 330, এই পয়েন্টগুলোতে একটা সাইন ওয়েভ ড্র করব। এই নিউ সাইন ওয়েভটাই আমাদের 230 sin ωt +30 ডিগ্রি। আর যখন আমরা এটার ভেক্টর ডায়াগ্রাম ড্র করতে যাব সেক্ষেত্রে যেহেতু পজিটিভ সাইডে, এজন্য আমাদেরকে পজিটিভ দিকে নিতে হলো। আর এটার অ্যাম্পলিটিউড ছিল 230, এজন্য আমি 230 লিখে নিয়েছি। সার্কিটে যখন একটি এসি ভোল্টেজ সোর্স এবং পিওর রেজিস্টার কানেক্টেড থাকে সেক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট সেম ফেজে থাকে। পিওর ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট ল্যাগস ভোল্টেজ বাই 90 ডিগ্রি, and in case of pure capacitor circuit current leads voltage by 90 degree. আমি আমার প্রিভিয়াস টিউটোরিয়ালটিতে এ সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছিলাম যে পিওর রেজিস্টার, পিওর ইন্ডাক্টর এবং পিওর ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে লিড বা ল্যাগ করে। এবং আমার আজকের টিউটোরিয়ালে আমি ডিসকাস করব যে যখন একটি রেজিস্টার এবং ইন্ডাক্টর অ্যাট এ টাইম কানেক্টেড থাকে সেক্ষেত্রে আমাদের ডায়াগ্রামটা কিভাবে চেঞ্জ হবে। এখন আমি একটি সিরিজ এলআর সার্কিট সম্পর্কে ডিসকাস করব। এটা আমাদের একটা সিরিজ এলআর সার্কিট, আর সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা জানি যে কারেন্টের পরিমাণটা সেম থাকে বাট ভোল্টেজের পরিমাণটা ডিফারেন্ট হয়। অর্থাৎ এখানে আমাদের রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের পরিমাণ VR, ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের পরিমাণ VL, বাট সার্কিটের মধ্য দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করবে রেজিস্টার এবং ইন্ডাক্টরের মধ্য দিয়ে। অর্থাৎ আমাদের কারেন্টের ইকুয়েশনটা দেওয়া আছে I = I0 sin ωt। আর যেহেতু এখানে রেজিস্টার এবং ইন্ডাক্টর অ্যাট এ টাইম কানেক্টেড আছে এজন্য ভোল্টেজ V এর ভ্যালুটা আমরা এখন জানি না। প্রিভিয়াস টিউটোরিয়ালটিতে এখানে যেহেতু শুধুমাত্র রেজিস্টার, ইন্ডাক্টর এভাবে কানেক্টেড ছিল, দ্যাট মিনস পিওর রেজিস্টার আর পিওর ইন্ডাক্টর, এজন্য আমরা ভোল্টেজের ভ্যালুটা বলতে পেরেছিলাম যে V = V0 sin ωt। বাট আজকে যেহেতু একসাথে রেজিস্টার এবং ইন্ডাক্টর সিরিজে কানেক্টেড আছে এজন্য আমরা V = V0 sin ωt এটা বলতে পারবো না। বাট আমরা কারেন্টের ইকুয়েশনটা জানি যে I = I0 sin ωt। এখন আমরা প্রিভিয়াস লেকচারে ডিসকাস করেছিলাম যে রেজিস্টারের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজ সেম ফেজে থাকে, বাট ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি পেছনের দিকে থাকবে। দ্যাট মিনস কারেন্ট ল্যাগস পটেনশিয়াল বাই 90 ডিগ্রি। ওকে, যেহেতু রেজিস্টারের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট সেম ফেজে থাকে সো আমাদের কারেন্টের ইকুয়েশনটা দেওয়া আছে I = I0 sin ωt। ইন দ্যাট কেস আমরা ভোল্টেজের ইকুয়েশনটা লিখতে পারি VRT, অর্থাৎ টাইমের রেসপেক্টে V0R ইন্টু sin ωt। অর্থাৎ এখানে অ্যাঙ্গেলের কোনো ডিফারেন্স আসবে না। বাট ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা জানি যে কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি পেছনের দিকে থাকবে।
অর্থাৎ কারেন্টের যে ইকুয়েশনটা দেওয়া আছে তার সাথে আমাদের π/2 কে অ্যাড করলে আমরা ভোল্টেজের ইকুয়েশনটা পাবো। অর্থাৎ আমরা লিখতে পারি যে VLT = V0L sin ωt প্লাস π/2। এই কনসেপ্টটা এখানে অনেক ইম্পর্টেন্ট, এর জন্য আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট 90 ডিগ্রিতে ল্যাগ করে। দ্যাট মিনস কারেন্ট 90 ডিগ্রি পেছনের দিকে থাকবে, অর্থাৎ ভোল্টেজ আমাদের 90 ডিগ্রি এগিয়ে থাকবে। এজন্যই আমি π/2 এই অ্যাঙ্গেলটাকে অ্যাড করে নিয়েছি। আপনারা কেউ এটা নিয়ে কনফিউজড হয়ে যাবেন না, জাস্ট কনসেপ্টটা মাথায় রেখে ইকুয়েশনটা লিখে ফেলবেন। এখন আমরা ভেক্টর ডায়াগ্রামটাকে ড্র করব। আমরা ফার্স্টে কারেন্টের ডিরেকশনটাকে এই বরাবর দিয়ে নিয়েছি, আর আমরা জানি যে রেজিস্টরের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্ট ইন ফেজ থাকে, অর্থাৎ সেম ডিরেকশনে আমরা ভোল্টেজটাকে ড্র করতে পারবো। বাট ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টকে 90 ডিগ্রিতে লিড করবে ভোল্টেজ, অর্থাৎ আমাদের যদি কারেন্টের ডিরেকশন এই বরাবর হয় দেন আমাদের ভোল্টেজটা আমাদেরকে এই ডিরেকশন অর্থাৎ ওয়াই এক্সিস বরাবর লিখতে হবে। আর এখানের যে অ্যাঙ্গেলটা ছিল ওইটা আমাদের 90 ডিগ্রি। ওকে, এখন আমাদের রেজাল্টেন্ট V0টা ফাইন্ড আউট করতে হবে, বাট আমরা কিন্তু V0টাকে ডিরেক্ট এভাবে যোগ করতে পারবো না যে V0 = V0R প্লাস V0L। এভাবে ক্যালকুলেট করা যাবে না, কারণ এটা একটা ফেজার কোয়ান্টিটি। কারণ আমাদের এখানে ম্যাগনিটিউড আছে প্লাস হচ্ছে এটা একটা সাইনের ফাংশন, এজন্য আমাদেরকে ফেজরের মতো অ্যাড করতে হবে, অর্থাৎ ভেক্টর অ্যাডিশন করতে হবে আমাদেরকে। সো এখন আমরা লিখতে পারি যে V0² = V0R² প্লাস V0L²। দেন এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারবো যে V0 = √V0R² প্লাস V0L²। এখন যদি আমরা ওহমস লতে অ্যাপ্লাই করি তাহলে আমরা খুব ইজিলি কারেন্টের দুটি ইকুয়েশন পাবো। রেজিস্টরের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা চলে আসবে I0 = V0/R, এবং ইন্ডাক্টরের ক্ষেত্রে ইকুয়েশনটা চলে আসবে I0 = V0L/XL। এবার আমরা যদি V0R এবং V0L কে রিপ্লেস করে দেই কারেন্টের ইকুয়েশন দিয়ে, দেন আমরা লিখতে পারবো I0R² প্লাস I0XL²। এবং ফাইনালি আমরা ক্যালকুলেশন করে রেজাল্টটা পাবো V0 = √R² প্লাস XL² ইনটু I0। এবার আমরা একটা ইকুয়েশনের সাথে সবাই মোটামুটি পরিচিত যে V = IR। এখানে আপনারা একটু লক্ষ্য করেন যে √R² প্লাস XL² কে আমরা Z দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, আর জেডটা এখানে হচ্ছে ইম্পিডেন্স। এবার আপনারা যদি এই ডায়াগ্রামটার দিকে একটু লক্ষ্য করেন তাহলে এখনো আপনারা দেখতে পারবেন যে কারেন্ট ল্যাগ করছে, বাট এখন আর 90 ডিগ্রিতে ল্যাগ করছে না। এর একটা কারণ আছে। সাপোজ আমার আপুর কাছে একটি চকলেট আছে, আপু চকলেটটা আমাকে দিতে চাচ্ছে, কিন্তু আমার আরেকজন ছোট কাজিন চাচ্ছে যে আপু ফুল চকলেটটা আমাকে না দিয়ে তাকে অর্ধেক দিক এবং আমাকে অর্ধেক দিক। সেক্ষেত্রে আপু ডিসাইড করলো যে চকলেটটা আমাদের দুজনকেই দিবে, যাতে কারোরই মন খারাপ না হয়ে যায়। এই ডায়াগ্রামটার ক্ষেত্রেও এই সেম অবস্থাটাই হয়। সাপোজ ইন্ডাক্টর চাচ্ছে যে কারেন্ট যাতে 90 ডিগ্রি ল্যাগ করে, বাট রেজিস্টরের ক্ষেত্রে যেহেতু কারেন্ট আর ভোল্টেজ ইন ফেজ থাকে, দ্যাটস ওয়াই দুইটার কম্বিনেশনে পোটেনশিয়াল কারেন্টের ক্লোজ হয়ে যায়। এখন কিন্তু কারেন্ট পোটেনশিয়ালের থেকে পেছনের দিকেই আছে, বাট 90 ডিগ্রিতে এখন আর নাই, এখন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আছে, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি ফাই। এবার আমরা ফাইয়ের ভ্যালুটা ক্যালকুলেট করব। ওকে, এই সাইডে আমরা যে V0Lটাকে লিখেছিলাম কারেন্টের অ্যাক্রসে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো I0 × XL, এবং V0R কে আমরা লিখতে পারবো I0 × R। এখন যদি আমি দুই সাইড থেকে I0টা বাদ দিয়ে দিই, ইন দ্যাট কেস আমার ডায়াগ্রামটা এরকম চলে আসবে যে এই সাইডে আমার থাকবে XL এবং এই সাইডে থাকবে R। আর আমরা কিছুক্ষণ আগেই ক্যালকুলেট করেছিলাম যে রেজাল্টেন্টটা আমাদের চলে আসে Z, অর্থাৎ Z = আসে আমাদের √R² প্লাস XL²। সো আমরা এটাকে এখন Z লিখতে পারি। এখানে যে V0Rটা ছিল, V0R ছিল কারেন্টের সাথে ইন ফেজ, এবং V0Lটা ছিল কারেন্টের থেকে 90 ডিগ্রি আগে। আর নেট V0 আমরা যেটা পেয়েছিলাম তা ছিল এদের ভেক্টর সাম। সেম ভাবে এখানে আমাদের XL এবং ভেক্টর সামটা আমরা পেলাম Z। এখন এই XLটাকে যদি আমরা এই সাইডে কনসিডার করি তাহলে আমরা একটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল পাবো। দেন আমরা tan থিটার ভ্যালুটা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো। আমরা জানি কি tan phi = লম্ব ডিভাইডেড বাই ভূমি, আর এখানে কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, অর্থাৎ আমাদের tan phi এর ভ্যালুটা চলে আসবে XL ডিভাইডেড বাই R। এখান থেকে খুব ইজিলি আমরা phi এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো, কারণ phi = আমাদের চলে আসবে tan ইনভার্স XL ডিভাইডেড বাই R। অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা ছিল এই অ্যাঙ্গেলটা আমরা এই ফর্মুলা ইউজ করে খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবো।
আর আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে যখন ভ্যালুগুলো নেবেন তখন কিন্তু V0R V0L এই ভ্যালুগুলোকে নিতে হবে। আপনারা ডিরেক্ট VR VL কেও বসিয়ে দিলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, কারণ এখানে V0Rটা হচ্ছে পিক ভ্যালু অফ পটেনশিয়াল ইন রেজিস্ট্যান্স এবং V0Lটা হচ্ছে পিক ভ্যালু অফ পটেনশিয়াল ইন ইন্ডাকটেন্স। এই কনসেপ্টগুলো নেক্সট আপনারা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে যাবেন সেক্ষেত্রে আপনাদের দরকার হবে। মেনলি এই ইকুয়েশনগুলো ইউজ করে আপনাদের ডিফারেন্ট টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে, প্লাস এখানে যে কনসেপ্টগুলো আছে এই কনসেপ্টগুলো ইউজ করে পরবর্তীতে আপনাদেরকে ফেজর ডায়াগ্রাম ড্র করতে হবে। আর এখন যদি আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকে তাহলে পরবর্তীতে যখন সার্কিটটা আরও কমপ্লিকেটেড হয়ে যাবে তখন আপনাদের জন্য প্রবলেম হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আশা করি আপনারা সবাই আজকের টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। আর যদি কারোর এর বেসিক কনসেপ্টটা সম্পর্কে বুঝতে প্রবলেম থাকে তাহলে আমার প্রিভিয়াস টিউটোরিয়ালের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা কাইন্ডলি ওই টিউটোরিয়ালটা একটু দেখে নেবেন।